সামনেই গরমের ছুটি আর আছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই বিশেষ দিনগুলিতে সবাই ঘুরতে আসবে পুরীতে। আর সবচেয়ে কঠিন বিষয় হলো বাজেটের মধ্যে একটা ভালো হোটেল খুঁজে পাওয়া। আপনারা অনেকেই জানতে চান পুরীতে গেলে কোথায় থাকবেন, কোন হোটেলটা ভালো, বাজেটের মধ্যে সুন্দর ভিউ পাওয়া যায় কোথায়, আর ফ্যামিলি বা কাপলদের জন্য কোনটা বেস্ট। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরীর কিছু লো, মিডিয়াম আর প্রিমিয়াম বাজেটের হোটেল, যাতে আপনারা সহজেই নিজের ট্রিপ প্ল্যান করতে পারেন আর কোনো ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারেন পুরীর অসাধারণ অভিজ্ঞতা। তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের হোটেল ট্যুর। এখানকার যে হোটেলের পরিবেশটা কেমন মনে হচ্ছে? পরিবেশ খুবই ভালো, তারপরে এখানে ভিউটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, ব্যালকনির যে ভিউটা। আর আমরা কিন্তু টোটো করে এই যে পুরীর স্বর্গদ্বার বিচ হয়ে এই দিক দিয়ে সোজা এসেছি। আর এদিকে রয়েছে ভারত সেবাশ্রমের গেটটা, আর এটাই হচ্ছে বিধবা চক মোড়। আর আমাদের হোটেলটা কিন্তু রয়েছে এই বিধবা চক মোড় থেকে এই ডান দিকে ঘুরলে এই সামনেই আমাদের হোটেল রয়েছে। সামনেই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রমের যে গেট। আমরা ওখানে অটো করে নেমেছি, নেমে ওখান থেকে আমরা এই দিকে এসেছি। এই তিনটে বিল্ডিংয়ের পরেই কিন্তু রয়েছে আজকে আমাদের আস্তানা শ্রী জগন্নাথ নিবাস। এটার আগের নাম ছিল শ্রী জগন্নাথ প্রিমিয়াম, কিন্তু এখন হয়ে গেছে জগন্নাথ নিবাস। সিঁড়ি দিয়ে উপরে উঠেই আমাদের রুম হচ্ছে 3 তলাতে 103 নাম্বার রুম। এর আগে বলি, এখানে কিন্তু এই হোটেলটাতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু রুম রেডি হয়েছে। আমরা রুম পেয়েছি 103 নাম্বার। চলুন রুমটা একটুখানি দেখি। ওয়াও, দারুণ। রুমের হোটেলের বাইরেরটা যেমনই হোক না কেন, রুমের ভেতরে ঢুকে কিন্তু পুরো অবাক হয়ে গেছি। মানে আমার এক্সপেকটেশন ছিল না যে এত সুন্দর একটা রুম পাবো। এখানে ঢুকেই কত সুন্দর ইন্টেরিয়ার, একটা খাট রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। 3 জন এই খাটে আরামসে থাকা যাবে। এদিকে ওয়ালগুলো দেখুন, দারুণ। এদিকে একটা টিভি রয়েছে, পাখা রয়েছে, আর এদিকে একটা মিনি ফ্রিজ কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রোব রয়েছে। ওদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, সঙ্গে 2টো চেয়ার রয়েছে। এদিকে এসি আছে এখানে। আর সামনে কিন্তু এত সুন্দর একটা, দেখতে পাচ্ছেন ওয়ালে, ওখানে বেসিন রয়েছে, কত সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা রয়েছে, দারুণ দারুণ। আর এদিকে রয়েছে বাথরুমটাও কিন্তু খুব সুন্দর করা রয়েছে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একদম পুরো পরিষ্কার ঝা চকচকে একটা রুম, দারুণ কিন্তু। একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম। আর এই এত সুন্দর রুম আমরা কিন্তু পেয়ে গেছি মাত্র 1300 টাকাতে, নন এসি। আর যদি আমরা এসি নিই তাহলে এই রুমের ভাড়া পড়বে হচ্ছে 1600 টাকা। পুরীতে এত কম রেটে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রুম কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। আমি এর আগে পুরীতে এসেছি, অনেক হোটেলে থেকেছি, অনেক জায়গাতেই থেকেছি, কিন্তু এরকম এত কম পয়সায় কিন্তু এত সুন্দর রুম পাইনি। এই ভাড়াটা কিন্তু সিজনে একটু আপ ডাউন করতেই পারে। তো আপনারা যখন ফোন করবেন তখন আগে থেকে ফোন করে ভাড়াটা জেনে নেবেন, ডিটেলসটা একটু জেনে নেবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। বিধবা চক থেকে একটু এদিকে আসলে এখানে রয়েছে যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। আর এই ডান দিকে এদিকে গেলে কিন্তু আপনারা মন্দিরের দিকে যেতে পারবেন। তো চলুন আমরা এখন এন্টার্স করি ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে। ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের রিসেপশন কিন্তু রয়েছে সেকেন্ড সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই আপনারা পেয়ে যাবেন এই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের যে পরপর রুমগুলো রয়েছে, সেই রুমগুলো রয়েছে। তার সঙ্গে কিন্তু রয়েছে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা করে কিচেনের জায়গা করা রয়েছে এবং বড় একটা স্পেস কিন্তু এখানে রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে, অনেকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এখানে কিন্তু জলের ব্যবস্থার জন্য অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। সমস্ত রুমেই গেস্ট রয়েছে। তো আপনাদের সাথে আমি এখন একটু শেয়ার করে দিই 306 নাম্বার যে রুমটা রয়েছে সেটা। 306 নাম্বার রুমে ঢুকেই আপনারা এরকম একটা বড় বেড পাবেন, যেখানে হচ্ছে আপনারা 3 জন থাকতে পারবেন, আরামসে 3 জন থাকা যাবে। এসি রয়েছে, এদিকে টিভি রয়েছে,
আর এখানে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর এদিকে কিন্তু একটা বড় জানালা রয়েছে, তার পাশে একটা মিরর রয়েছে। আর জানলা দিয়ে দেখলে বাইরের রাস্তাটাকে দেখা যাবে। এই যে এটাই হচ্ছে গিয়ে বিধবা চকের যে মোড়টা সেইটা। উপরে ফ্যান রয়েছে, রুমটা বেশ বড় কিন্তু। আর এখানে রয়েছে হচ্ছে বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ সব কিছুই রয়েছে। রুমটা বেশ স্পেসিয়াস। আর এই যে রুমটা, এই রুমের ভাড়া হচ্ছে 720 টাকা নন এসি, আর এসি নিয়ে হলে এই রুমের ভাড়া হচ্ছে 1120 টাকা। তবে এই রুমের যে ভাড়াটা রয়েছে সেটা কিন্তু সিজন অফ সিজনে ওঠানামা করে। তো আপনারা বুক করার আগে অবশ্যই একটুখানি ফোন করে নেবেন। ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম এবং স্ক্রিনের মধ্যেও দেওয়া যে রুমগুলো রয়েছে, এবং প্রত্যেকটা রুমের সামনেই কিন্তু আপনারা এই যে কিচেন মানে রান্নার ব্যবস্থা করতে পারবেন। কিছু গেস্ট রয়েছে, তারা কিন্তু এখানে রান্নার ব্যবস্থা করছে, জোগাড়যন্ত্র সমস্ত কিছু করছে। বাসন কোসন আপনারা এখানেই ভাড়া পেয়ে যাবেন। গ্যাস এবং যে বাসন সেগুলো কিন্তু আলাদাভাবে আপনাদের ভাড়া নিতে হবে। ছোটোখাটো বাসন হলে এনারাই প্রোভাইড করে দেবেন। যদি বেশি লোক থাকে তখন কিন্তু আপনাদের ভাড়া দিয়ে নিতে হবে। এই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সিসিটিভির ব্যবস্থা পেয়ে যাবেন। আর কিন্তু এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। আর এখানে 301 একটা রুম খালি হয়েছে, চলুন ওই রুমটাকেও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। 301 নাম্বার রুম। এই যে 301 নম্বর রুম, এটাও কিন্তু বেশ বড় স্পেসিয়াস। এখানে একটা খাট রয়েছে, আরামসে 3 জন থাকতে পারবে। টিভি রয়েছে, ওদিকে ওপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, সামনে একটা বড় জানালা রয়েছে। আর এই রুমের একটা ফেসিলিটি কিন্তু ভালো রয়েছে, এই রুমে কিন্তু রয়েছে একটা ব্যালকনি। এই রুমে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, আর এখান থেকেই কিন্তু আপনারা বাইরের এই জায়গাগুলো দেখতে পারবেন। আর এদিকে হচ্ছে স্বর্গদ্বার। এদিক দিয়ে গেলে সমুদ্রটা একটু দূরে, কিন্তু এখান দিয়ে গেলে সামনে একটুখানি ডান দিক দিয়ে একটা মোড় নিয়ে নিলে সমুদ্র হচ্ছে 500 মিটারের মধ্যে। আর এই দিক দিয়ে সোজা যদি আপনারা যান তাহলে আপনারা পাবেন হচ্ছে মন্দির। এই রুমেরও কিন্তু 301 নম্বর রুমে কিন্তু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন আছে, বালতি এবং মগ সবই কিছুই রয়েছে। তা আমাদের সঙ্গে এখন রয়েছে এই যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের যিনি ওনার, তো উনি রয়েছেন, এবং ওনার থেকেই আমরা এই হোটেলের সমস্ত ডিটেলসটা আরেকবার ওনার থেকে একটুখানি শুনে নিই। তো দাদা নমস্কার। নমস্কার। তো বলছি, এই যে গেস্ট হাউসটাতে এখানে যারা আসতে চাইছে তাদের একটু লোকেশনটা একটু বলবেন যে কিভাবে আসবে, কোথায়? লোকেশন বিধবা আশ্রম চক, উড়িষ্যা গ্রাম্য ব্যাংকের উপরে আমাদের বিল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আর এখান থেকে সমুদ্রটা কত দূরে? সমুদ্র পায়ে হেঁটে 5 মিনিট, 4 দিয়ে 5 মিনিট। স্বর্গদ্বার বীচ থেকে তো একদমই কাছেই রয়েছে। আর এখানে মন্দির 10 মিনিট। 10 মিনিট। 10 থেকে এখানে 15 আপনাদের কটা রুম রয়েছে? আমার টোটাল রুম আছে 11টা। 11টা রুম রয়েছে, সব একই ক্যাটাগরির রুম? সব এসি। সব এসি, মানে একই ক্যাটাগরির রয়েছে। category। এখানে চেক ইন আর চেক আউট টাইপটা বলবেন? চেক ইন হচ্ছে 8টা, আর চেক আউট হচ্ছে 7টা সকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এখানে যারা আসবেন তাদের ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স। আধার কার্ডের জেরক্স লাগবে, আর ভোটার কার্ড আধার কার্ড হলেও হবে? ভোটার আধার, যে কোনো একটা ডকুমেন্টস হলেই হবে। আচ্ছা ভোটার কার্ড, আধার আচ্ছা। এই যে আপনাদের রুমগুলো রয়েছে, এই রুমগুলোর ভাড়া কত আছে? ভাড়া এগুলো অক্সিজেন আছে, নন এসি আছে 720 টাকা, আর এসি আছে 1120 টাকা। 1120 টাকা। আচ্ছা, এটা সিজন ওয়াইজ একটুখানি সিজনে ওঠানামা ওঠানামা করে। আচ্ছা, এখানে বুকিং করার জন্য কি প্রসেস রয়েছে? বুকিং করার জন্য আমাদের অনলাইনে নাম্বার আছে, ওই অনলাইনে নাম্বারে বুকিং করতে পারবেন। হ্যাঁ, নাম্বারটা একটু বলবেন? নাম্বারটা এই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা। এই যে নাম্বারটা এখানে রয়েছে, এই দিকটা তো রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই নাম্বারে। আর এখান থেকে যদি কেউ মানে সাইট সিন করতে যায় বা মন্দিরে যায়, সেই ব্যবস্থা কি আপনারা করে আমাদের দেন? হোটেলের পান্ডা আছে, প্লাস ট্রাভেলস আছে। আচ্ছা আচ্ছা। মানে কেউ যদি সাইট সিন করে তাহলে আপনারা সেই ব্যবস্থা করে দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা হোটেলের সন্ধান আপনাদের দিচ্ছি, যেটা হচ্ছে কি এখন আমি দাঁড়িয়ে আছি যে পুরীর বিধবা চক যে মোড়টা, সেখানে এদিক দিয়ে আসলে হচ্ছে স্বর্গদ্বার থেকে আমরা আসলাম। এই দিকে হচ্ছে কি পুরীর মন্দির যাওয়া যায়। আপনাদের যে হোটেলটা দেখিয়েছিলাম ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এইটা ওপরে এই যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এই মোড়টা থেকে বাদ দিকে যেটা রয়েছে ভারত সেবাশ্রমের যে গেটটা রয়েছে, এই গেটটার নিচ দিয়ে সোজা ওই দিকটাতে যেতে হবে। ওইখানে রয়েছে আরও একটা হোটেল। ভারত সেবাশ্রমের যে গেটটা রয়েছে ওটা দিয়ে সামনে একটুখানি এগিয়ে আসলে প্রথম যে বিল্ডিংটা রয়েছে, সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল দাস রেসিডেন্সি। এর সামনে কিন্তু আপনারা পার্কিংয়ের ব্যবস্থাও পেয়ে যাবেন।
আর এখানে কিন্তু সবই হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। তো চলুন হোটেলের ভিতরে গিয়ে আপনাদের কিছু রুম এবং তার ভাড়া আপনাদের সাথে শেয়ার করি। সামনে এখানে রিসেপশন পাবে, আর রিসেপশনের পাশেই রয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠতে পারেন, যদি না চান কোনো অসুবিধা নেই। এদিক দিয়ে একদম পুরো সোজা এই প্যাসেজ দিয়ে চলে গেলে সামনেই রয়েছে লিফট, সেই লিফটে করে আপনারা উপরে উঠতে পারবেন। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের যে রুমটা রয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে লিফট রয়েছে, এই লিফটে করে এখন আমরা উপরে যাব। লিফটে করে আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে একটা রুম রয়েছে, সেটা হচ্ছে 206 নাম্বার রুম। তো রুমটা একবার আপনাদের সাথে শেয়ার করি। এই যে 206 নাম্বার রুমটা, এই রুমে ঢুকেই আপনারা পেয়ে যাবেন এরকম একটা কিং সাইজের বেড, যেখানে 2 জন এবং ম্যাক্সিমাম 3 জন আরামসে থাকতে পারবে। সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে, 3টে বালিশ দেওয়া রয়েছে, 2টো টাওয়াল রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে, এদিকে একটা চেয়ার রয়েছে, ওদিকে আয়না রয়েছে, চার্জিং সকেট রয়েছে, এদিকেও সুইচ বোর্ড রয়েছে, আর এখানে রয়েছে একটা ওয়ার্ডরব, আর পাখা রয়েছে, এসিও রয়েছে, আর এদিকে রয়েছে টিভি। আর এখানে কিন্তু একটা রুমে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে তেমন কোনো ভিউ নেই। আর এখানে রয়েছে হচ্ছে বাথরুম। বাথরুমে যদি ঢুকি, সামনেই রয়েছে আয়না, বেসিন, আর এদিকে রয়েছে কোমোড, শাওয়ার রয়েছে, বালতি, মগ, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল বেডের রুম। একটা রুমে তো 3 জন আপনারা আরামসে থাকতে পারবেন। ভাড়া হচ্ছে মাত্র 1000 টাকা, নন এসি। আর যদি এসি হয় তাহলে এই রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। আর সিজন আসলে সেই ভাড়াটা একটুখানি ওঠানামা করে, সেটা আপনারা যখন বুক করবেন কল করে নেবেন, কল করে আপনারা ভাড়াটা জেনে নিতে পারবেন। 206 নম্বর রুমটা তো আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম। তো এই রুম, এই হোটেলেরই আরেকটা রুম আপনাদের সাথে শেয়ার করে দিয়ে চলুন, সেটা হচ্ছে গিয়ে 4th ফ্লোরে। সেই রুমটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, চলুন। আবারও কিন্তু আমরা এই লিফটে করেই চলে যাব। চলে এসেছি আমরা হোটেল দাস রেসিডেন্সির 3rd ফ্লোরে। আর এই 3rd ফ্লোরেই একটা রুম আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে 405 নম্বর রুম। এই হোটেলে কিন্তু এখন প্রত্যেকটা রুমে গেস্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কটা রুম আপনাদেরকে দেখাতে পারছি, মানে খালি যে কটা রয়েছে সেগুলো একটু দেখাই। এখানে এই 405 নাম্বার রুমটা রয়েছে, ওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো। এই 405 নাম্বার রুমটা ঢুকেই আপনারা একটা কিং সাইজের বেড দেখতে পাচ্ছেন। এখানে আরামসে 6 জন থাকতে পারবে। সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে, এখানে বালিশ দেওয়া রয়েছে, কুশন রয়েছে, এদিকে কিন্তু সুন্দর করে সিলিংটা সাজানো রয়েছে, একটা পাখা রয়েছে এদিকে, আর এসি রয়েছে। ওখানে একটা ওয়ার্ডরোব রয়েছে যেখানে জামা কাপড় রাখা যাবে, তার পাশে রয়েছে যে চার্জিং সকেট। এদিকে একটা জানালা রয়েছে, জানালার সঙ্গে কিন্তু রয়েছে একটা টেবিল করা রয়েছে, এখানে চেয়ার রয়েছে, আর এখানে আছে কাপ প্লেট, আর এদিকে রয়েছে একটা ডাস্টবিন, আর এখানে আছে একটা টিভি। খুব সুন্দর সাজানো গোছানো একটা ওয়েল মেইনটেইনড রুম। আর এইদিকে একটা আয়না রয়েছে, ওখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এখানে রয়েছে বাথরুম। বাথরুমটাতে যদি দেখি, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার আছে, শাওয়ার আছে, এদিকে বালতি, মগ এবং বেসিন, আর এখানে রয়েছে আয়না। আর এই রুমটার ভাড়া যদি বলি, এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 2000 টাকা নন এসি, আর এসি দিয়ে ভাড়া হচ্ছে 2500 টাকা। এটা অফ সিজনের রেট, সিজনের রেটটা একটু চেঞ্জ হয়। সিজনে কি রেট থাকে সেটার জন্য আপনারা যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন যখন আপনারা রুম বুক করবেন। আর এই হোটেল দাস রেসিডেন্সির এখানে যে কমন এরিয়া, সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে একটা প্যাসেজ রয়েছে, ব্যালকনি মতো রয়েছে। এই ব্যালকনি থেকে যদি আসেন আপনারা, তাহলে সামনেই কিন্তু মেন রোড। এই দিকে চলে গেছে হচ্ছে আপনাদের যদি, আর এই দিকটাতে হচ্ছে গিয়ে বিধবা চকের মোড়, আর বিধবা চকের মোড় থেকে এই ডান দিকে এদিকে গেলে হচ্ছে স্বর্গদ্বার পেয়ে যাবেন। আর এখান থেকে যদি চান এই এই দিকটাতে যদি আপনারা যান, তাহলে কিন্তু সি বিচ যেতে পারবেন। সি বিচ এখান থেকে হেঁটে গেলে 5 মিনিট মতো সময় লাগবে।
এই হোটেল দাস রেসিডেন্সিতে আপনাদেরকেও মানে সিঙ্গেল বেডের রুম, ডবল বেডের রুমও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু ডরমেটরিও রয়েছে। একটা ডরমেটরিতে মোটামুটি 12 থেকে 15 জন থাকতে পারবে। তার ভাড়া হচ্ছে গিয়ে 5,500 টাকা। ডরমেটরিটা কিন্তু ফুললি এসি। আপাতত ওই ডরমেটরি ফুল বুক রয়েছে বলে, অর্থাৎ গেস্ট রয়েছে, সেই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু এখানে কিন্তু ডরমেটরি রয়েছে। আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলে কিন্তু ডরমেটরি ভাড়া করতে পারেন। আমরা এদিক থেকে চলে এসেছি স্বর্গদ্বারের যে রাস্তাটা রয়েছে মহাশ্মশানটা পার করে, বা আপনার এদিক দিয়ে যে ক্যামেলিয়ার যে হোটেলটা রয়েছে তার পাশের গলি দিয়েও ঢুকতে পারেন। 300 মিটার রাস্তা। এই দিক দিয়ে আসলেই, সোজা রাস্তা আসলেই সামনেই পড়বে বিধবা চক যে মোড়টা, সেখানে। আর ঠিক তার এইখানেই রয়েছে হোটেল রেনেসা ইন, আর তার সামনেই রয়েছে এই যে হোটেল রেনেসা ইন। আজকে আমাদের থাকার আস্তানা হচ্ছে এইটাই। এখানে কিন্তু আপনারা ডিলাক্স থেকে সুইট রুম, প্রিমিয়াম রুম, সমস্ত কিছু রুমই পাবেন। আরেকটা ল্যান্ডমার্ক বলি, এর সামনেই কিন্তু, এই পাশেই কিন্তু রয়েছে কাকাতোয়ার যে ভেজ রেস্টুরেন্ট সেটা, আর এখানেই রয়েছে হোটেল রেনেসা ইন। তো সমস্ত রুমগুলো তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো। তো চলুন এখন হোটেলের রিসেপশনে গিয়ে আমাদের যে আইডি কার্ডগুলো, ডকুমেন্টসগুলো দিয়ে আমরা ফর্মালিটিসগুলো পূরণ করে আমাদের রুমটাকে নিয়ে নিই। হোটেলে ঢুকেই কিন্তু আপনারা সামনেই পেয়ে যাবেন হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে কিন্তু আপনাদের সমস্ত ফর্মালিটিসগুলো পূরণ করে নিতে হবে। আর এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটা আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। চেক ইন হচ্ছে সকাল 8:30 এবং চেক আউট হচ্ছে সকাল 7টা। রেনেসা ইনে কিন্তু লিফটের সুব্যবস্থাও রয়েছে। বয়স্ক মানুষ যারা থাকবেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমাদের রুমটা হচ্ছে 2nd ফ্লোরে। আপনারা লিফট দিয়ে আসুন অথবা সিঁড়ি দিয়ে আসুন, আসলেই কিন্তু এরকম ফ্লোরগুলো পাবেন। প্রত্যেকটা ফ্লোর কিন্তু ঝাঁচকচকে একদম পুরো লাইটে আলো ঝলমল করছে। আমরা 2nd ফ্লোরে এসেছি, আর 2nd ফ্লোরেও কিন্তু এরকম সুন্দর ঝাঁচকচকে মাসিরা পরিষ্কার করছে এখন সকালবেলা যেহেতু। আর আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে 304 নম্বর রুম। তো রুমটা একবার আপনাদের সাথে শেয়ার করি। ঢুকেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে এই রুমের মধ্যে, যেহেতু এটা একটা সুইট রুম, সামনেই রয়েছে একটা সোফা কাম বেড, এখানে দুজন আরাম করে শুতে পারবে। আর সঙ্গে রয়েছে এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের কাপ দেওয়া রয়েছে, 4টে জলের বোতল দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু চা বানানোর যে সরঞ্জাম কিট সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আর এখানে টাওয়েল দেওয়া রয়েছে, সাবান, শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর উপরে সিলিংটাও খুব সুন্দর, উপরে পাখা লাগানো রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, ওয়ার্ড্রব, আর এখানে রয়েছে 2টো চেয়ার যেগুলোতে আমাদের ব্যাগগুলো রাখা রয়েছে। আর ঠিক এইখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটাও বেশ বড়। এখানে একটা বিশাল বড় গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে বালতি, মগ, এদিকে বেসিন, আর ওখানে আয়না রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে। যেহেতু এটা সুইট রুম, এদিকেও কিন্তু একটা রুম রয়েছে বা বেড রয়েছে, যেটা হচ্ছে গিয়ে মেন বেড। এইখানে ঢুকলে আপনারা এরকম একটা কিং সাইজের বেড দেখতে পাবেন, যেখানে 3 জন আরামসে থাকতে পারবেন। উপরে ফ্যান রয়েছে আর সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে। এদিকে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, সঙ্গে কিন্তু এখানে মিনি ফ্রিজ আপনারা পেয়ে যাবেন এই রুমের মধ্যে। এদিকে বিশাল বড় একটা এলইডি টিভি রয়েছে, একটা এসি রয়েছে, আর সুন্দর ডেকোরেশন করা একটা রুম। ওদিকে চার্জিং পয়েন্টগুলো রয়েছে, এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর এখানে হোটেলের যে মেনু রেস্টুরেন্ট, সেই মেনু কার্ডগুলো কিন্তু এখানে রয়েছে। এটা হলো হোটেল রেনেসা ইনের সুইট রুম। আর এই রুমের ভাড়া যদি বলি, এই রুমের ভাড়া আমাদের পড়েছে 2600 টাকা। এটা হচ্ছে সিজনাল প্রাইস নয়, এটা নর্মাল রেট, দিনের যে অফ সিজনের প্রাইস হচ্ছে এটা 2600 টাকা এসি। আর সুইট রুমগুলো নন এসি হয় না, তাই এসি দিয়ে এই রুমের প্রাইস হচ্ছে আমাদের 2600 টাকা পড়েছে। হোটেল রেনেসা ইনে রুম প্রাইস কিন্তু শুরু হচ্ছে মাত্র 1100 টাকা থেকে নন এসি রুম ভাড়া। আর যেহেতু আমি সুইট রুমে রয়েছি, সুইট রুমের ভাড়া তো আপনাদেরকে বলেই দিয়েছি যে 2600 টাকা। আর 1100 টাকা থেকে যে রুম ভাড়া শুরু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ডিলাক্স রুম। এখানে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির রুমও রয়েছে। যদি সম্ভব হয় আমি ডিলাক্স এবং প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি সেই সমস্ত রুমগুলোতে কোনো ট্যুরিস্ট। আর এই হোটেলে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে। আপনারা চাইলে এই যে নিচেই একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে ইনহাউস রেস্টুরেন্টে গিয়ে আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর এই হোটেল থেকে কিন্তু সমুদ্র মাত্র 300 মিটার দূরত্বে রয়েছে, আর জগন্নাথ মন্দিরও কিন্তু খুব কাছাকাছি। আর এই হোটেলে কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই ওয়াইফাই রয়েছে, তার পাসওয়ার্ড কিন্তু আপনারা লিফটের পাশেই আপনারা পেয়ে যাবেন। আর
সেকেন্ড ফ্লোরেই আরেকটা রুম রয়েছে, 310 নম্বর রুম। আপনাদেরকে আমি বলেছি যে এখানে কিছু অন্য ক্যাটাগরির রুম যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো সেকেন্ড ফ্লোরেই আমরা তো রয়েছি 304 নম্বর রুমে। 310 নম্বর রুমে একটা সুপার ডিলাক্স রুম রয়েছে। সেই রুমটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়ে দেখিয়ে দিই এবং বলে দিই যে এই রুমের ভাড়া কত আছে। আর ডিলাক্স রুম যেটা 1100 টাকা ভাড়া রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ডিলাক্স রুমে প্রত্যেকটা রুমে গেস্ট যেহেতু রয়েছে সেই কারণে ওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই 310 নম্বর রুমটা, সুপার ডিলাক্স রুম। রুমে ঢুকেই আপনারা দেখতে পাবেন এরকম একটা কিং সাইজের খাট, যেখানে 2 জন এবং ম্যাক্সিমাম 3 জন আরামসে থাকতে পারবেন। রুমের ডেকোরেশনটা খুব সুন্দর, সামনে এত সুন্দর একটা ওয়াল পেন্টিং করা রয়েছে, ফল সিলিংয়ের সুন্দর কাজ রয়েছে, পাখা রয়েছে এদিকে, আর এদিকে কিন্তু একদম এসি রয়েছে, সুন্দর একটা বড় এলইডি টিভি রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু একটা টেবিল রয়েছে এবং একটা চেয়ার রয়েছে, খুব সুন্দর কিন্তু এটা। আর এই সাইডে রয়েছে হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, বালতি মগ রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বড় গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এদিকে যদি দেখায়, এদিকে একটা সুন্দর বেসিন রয়েছে, আয়না রয়েছে, বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আরেকটা জিনিস যেটা রয়েছে এই রুমের মধ্যে, যেহেতু একটা সুপার ডিলাক্স রুম, এখানে কিন্তু আলাদাভাবে একটা স্পেস রয়েছে যেখানে একটা বড় ওয়ার্ড্রোব রয়েছে, এখানে সমস্ত জামা কাপড় রাখা যাবে। এদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর এইখানে একটা রয়েছে আয়না, যেখানে দাঁড়িয়ে সাজগোজ করা যাবে। আর এটা যেহেতু একটা সুপার ডিলাক্স রুম, এই সুপার ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে এসিতে 1800 টাকা। এটা হচ্ছে অফ সিজনের ভাড়া। সিজনে এই হোটেলের প্রত্যেকটা রুমের ভাড়াই কিন্তু আপ ডাউন করে, সেটা যখন আপনারা বুক করবেন আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন, সিজনের ভাড়াটা তখন জেনে নেবেন। এখন যে ভাড়াটা চলছে সেটা হচ্ছে অফ সিজনের ভাড়া হচ্ছে 1800 টাকা। আর যদি কন্ট্যাক্ট করতে হয় এই হোটেলে থাকার জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আছি হোটেল রেনেসা ইনের যে রিসেপশন এরিয়াতে, সেই রিসেপশনে এখানে যিনি হোটেলের ম্যানেজারের দায়িত্ব রয়েছে ম্যাডাম, তো ওনার থেকে আমরা হোটেলের যে সমস্ত ডিটেলসটা একটুখানি জেনে নেব। তো ম্যাম আপনার নাম? আমার নাম গৌরী কর্মকার। এই হোটেলটা প্রপার লোকেশনটা একটু যদি বলা যায়। স্বর্গদ্বার থেকে এগিয়ে এসে হোটেল নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টের পাশে রেনেসান্স ইন। এই হোটেলের রুম প্রাইস শুরু স্টার্ট কত থেকে? 1100 টাকা থেকে স্টার্টিং নন এসি, আর এসি হচ্ছে 1500 টাকা থেকে স্টার্টিং। এটা অফ সিজনের রেট, এবার সিজনে বাড়তে পারে। সুপার ডিউলাক্স বা ডিউলাক্স সুপার ডিলাক্সটা হচ্ছে 1800 টাকা, আর ডিলাক্সটা হচ্ছে 1500 টাকা। এগুলো সব নর্মাল ডে রেটটা বললাম। সুইট রুমটার প্রাইস? সুইট রুমটা আছে 2400 থেকে 2400, 2600, 2500। আর এখানে প্রিমিয়াম রুম রয়েছে, প্রিমিয়াম রুমও আছে 2200 টাকা থেকে স্টার্টিং। কাপের আলাদা আছে? কাপল অ্যালাউ, বিবাহিত অবিবাহিত সব অ্যালাউ। আর সিঙ্গেলদের অ্যালাউ করা হয়? আর সিঙ্গেল অ্যালাউ করা হয়, কিন্তু আইডিটা মাস্ট। আচ্ছা, কাপেলদের ক্ষেত্রে কি লাগছে? আইডি? আইডি মাস্ট। কি আইডি লাগবে? আধার বলুন, ভোটার বলুন, যা যা আছে, প্যান কার্ড বাদ দিয়ে। আচ্ছা, মোটামুটি এই হোটেলে যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের খাবার কি আলাদাভাবে মেনু চুজ করে খেতে পারে, না রুম প্রাইস বা রুমের সঙ্গে অ্যাটাচ কিছু আছে? না, রুমের সাথে অ্যাটাচ তো কিছু নেই, কিন্তু আলাকাট করেও খেতে পারেন। আর মানে আমাদের থালি সিস্টেম আছে সেরকম। সেই খাবার যদি কেউ রুমে 100 টাকা রুমের সার্ভিস হয়ে হ্যাঁ যায়? হ্যাঁ, রুম সার্ভিস হবে। আর রেস্টুরেন্টে যদি কেউ যারা হোটেলে থাকছে না তারা বাইরের কেউ এসে খেতে পারবে তো? বাইরে এসে রুমের সার্ভিস কি রয়েছে একটু বলা যায়? যেমন সিসিটিভি একটু বলে দেন। সিসিটিভি তো আছেই রুম, আর মানে কোনো হোটেলে? রুমে নয়, সেফটি। হ্যাঁ হোটেলে। হ্যাঁ। আর ওয়াইফাই ব্যাপারটা? ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে। ওয়াইফাই কি প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা রয়েছে? হ্যাঁ, সব আলাদা আলাদা। তো চলুন আপনাদেরকে আরেকটা হোটেলের খোঁজ দিই পুরীতে, সেটা হচ্ছে তার লোকেশনটা আমি বলি। এই যে এখানে হোটেল ক্যামেলিয়া রয়েছে, তার পাশের যে গলিটা রয়েছে সেই গলি দিয়ে এখানে আসতে হবে। এদিকে গেলে হচ্ছে আপনারা স্বর্গদ্বার যে বাজারটা রয়েছে ওখানে পাবেন। আর ঠিক এইখানে এই যে হোটেল ক্যামেলিয়া, আর তার ঠিক এই দিকটাতে রয়েছে, এদিকে গেলে আমাদের হোটেল পাওয়া যাবে। এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হোটেল প্রভাত রিসর্ট। এইটার কিছু রুম আপনাদেরকে দেখাবো।
এই হোটেল প্রভাত রিসর্টের একটা ফেসিলিটি কিন্তু খুব ভালো। এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক মানুষ আসছেন তারা কিন্তু লিফটে করেই উপরে যেতে পারবেন। লিফট থেকে নেমেই একদম পুরো যে থার্ড ফ্লোরে একটু মোড় ঘুরলেই সামনে সমুদ্র, অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে। আর সামনে এখানে কত নারকেল গাছ রয়েছে সারি সারি, আর এদিকে সমুদ্র দেখা যাচ্ছে, এদিকেও সমুদ্র দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। তো চলুন এই হোটেল প্রভাতের কিছু রুম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর থার্ড ফ্লোরেই প্রথম যে রুমটা রয়েছে লিফটের পাশে 3A, সেই রুমটা একবার আপনাদেরকে দেখাই। রুমে ঢুকলেই এরকম এত সুন্দর একটা বেড আপনারা পেয়ে যাবেন, যেখানে মোটামুটি আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। এবার যদি আপনারা 3 জনের বেশি 4 জন হয়ে যান তাহলে কিন্তু এখানে এই হোটেল থেকে একটা এক্সট্রা বেড এবং ম্যাট্রেস দিয়ে দেবে, যার দরুন মাথাপিছু 200 টাকা করে ভাড়া পড়বে। আর এখানে রয়েছে একটা এসি, সুন্দর করে সিলিং সাজানো রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে একটা বড় টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে এবং কমপ্লিমেন্টারি হিসেবে একটা ইলেকট্রিক কেটিল রয়েছে, এখানে টুথ কিট রয়েছে ওয়েলকাম কিট হিসেবে, এবং চায়ের সমস্ত সরঞ্জাম আপনারা পাবেন এবং সঙ্গে একটা 1 লিটার জলের বোতল পাবেন। আর এই হোটেলের এই রুমটার আরেকটা বিশেষত্ব হচ্ছে সামনে এদিক দিয়ে আসলেই কিন্তু আপনারা একটা পার্সোনাল ব্যালকনি পাবেন, এবং এই ব্যালকনি দিয়ে বাইরে বেরোলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে একদম পুরো সমুদ্র সৈকত, অপূর্ব লাগছে। একদম নিজস্ব পার্সোনাল ব্যালকনিতে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করতে পারেন। রুমের মধ্যে কিন্তু এদিকে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। এই জানলা দিয়েও কিন্তু সামনে সুন্দর সমুদ্রটাকে দেখা যায়। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এত বড় একটা ওয়ার্ড্রব, বিগ সাইজের একটা ওয়ার্ড্রব রয়েছে, 3 পাল্লার একটা ওয়ার্ড্রব। এদিকে এই যে এত বড় একটা ওয়ার্ড্রব পেয়ে যাবেন। আর বাথরুমটা যদি দেখাই, এই রুমের বাথরুম, এটা হলো রুমের বাথরুম। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ফসেট রয়েছে, বালতি মগ সব কিছুই রয়েছে। আর এদিকে রয়েছে বেসিন, আর ওখানে রয়েছে আয়না। একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার যদি বলি এই রুমের ভাড়া কত, এই রুমের ভাড়া হচ্ছে 1650 টাকা নন এসি, আর যদি এসি নিয়ে নেন তাহলে হচ্ছে 2250 টাকা। এই হোটেলের সমস্ত রুমগুলোই কিন্তু এসি, কিন্তু রিকোয়েস্ট করে এখানে নন এসিও এরা ভাড়া দেওয়া হয়। নন এসির ভাড়া হচ্ছে 1650 টাকা, আর এসি রুমের ভাড়া হচ্ছে 2250 টাকা। এবং সিজন ওয়াইজ সেটা একটুখানি হেরফের করে, কিন্তু সেটাও আবার ফিক্সড থাকে, এমন নয় যে ডবল হয়ে যায়। এই হোটেল প্রভাতের যে সিজনের সময় যে হোটেলের ভাড়াটা থাকে, প্রত্যেকটা রুমের ভাড়া 700 টাকা করে সিজনে এক্সট্রা নেওয়া হয়। হোটেল প্রভাতের সমস্ত রুমগুলো কিন্তু শুরু হচ্ছে থার্ড ফ্লোর থেকে। এই যে লিফট দিয়ে আপনারা থার্ড ফ্লোরে উঠে এসে কিন্তু এত সুন্দর একটা সুন্দর ওয়েল ডেকোরেটেড মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা লন পাবেন, এবং তার পাশেই কিন্তু সমস্ত রুমগুলো এক এক করে রয়েছে। আর একদম সামনে দিয়ে উঠে এসে 2টো রুম পার করেই কিন্তু আপনারা এখানে পাবেন এই হোটেলের রিসেপশন। আর সিঁড়ি দিয়ে ওপরেও কিন্তু কিছু রুম রয়েছে। চলুন ওপরের কয়েকটা রুম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা আছি হোটেলের 4th ফ্লোরে, আর 4th ফ্লোরে থেকেও কিন্তু যে সামনের যে ভিউটা এত সুন্দর, এইদিকে এখানেও কিন্তু আপনারা 4th ফ্লোর থেকেও কিন্তু সুন্দর সমুদ্রের ভিউ পেয়ে যাবেন। আর এদিকে বাদিকে রয়েছে ক্যামেলিয়া হোটেল, আর সামনে এত সুন্দর সমুদ্র। আপনারা কিন্তু এই হোটেলের প্রত্যেকটা ফ্লোর থেকেই কিন্তু এত সুন্দর সি ফেসিং ভিউ পেয়ে যাবেন। হোটেল প্রভাতের একজন গেস্টকে আমরা পেয়ে গেছি, এনার থেকে জানবো যে এই হোটেলের এদের ব্যবস্থাপনাটা কেমন কি রয়েছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন আপনারা? চেতলা থেকে, কলকাতা চেতলা থেকে। আচ্ছা, এনারাও এসছেন আপনার সাথে একই সঙ্গে আছেন আপনার মা বাবা? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। কবে এসছেন এখানে? আমরা 17 তারিখ। 17 তারিখে ঢুকেছেন। আচ্ছা, এইখানকার যে হোটেলের পরিবেশটা কেমন মনে হচ্ছে? পরিবেশ খুবই ভালো, তারপরে এখানে ভিউটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, ব্যালকনি যে ভিউটা। আর এনাদের ব্যবহারও খুব ভালো, আমার মোটামুটি অল ওভার খুব ভালো, মানে সার্ভিস খুব ভালো রয়েছে এখানে। মানে দর্শকরা যদি এখানে আসতে চায়, আপনি কি তাদের রেকমেন্ড করবেন অবশ্যই আসার জন্য? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 4th ফ্লোরে আমরা আরেকটা রুম দেখে নিই, 4C রুমটা। বাও, ঢুকেই কিন্তু
এই রুমটাও খুব সুন্দর ওয়েল ডেকোরেট করা রয়েছে। এখানেও একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। আর সামনে এত সুন্দর একটা ওয়াল, ওপরে সিলিংটাকেও খুব সুন্দর করে সাজানো রয়েছে, পাখা রয়েছে, আর এদিকে রয়েছে এসি। এখানে একটা বড় জানলা রয়েছে, এখানে একটা বড় টিভি রয়েছে, এত বড় একটা আয়না রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে। আর তার সাথে কিন্তু রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইলেকট্রিক কেটিল, একটা 1 লিটার জলের বোতল এবং চা বানানোর কিট রয়েছে, এবং টুথপেস্টের যে কিটগুলো রয়েছে ওয়েলকাম কিট সেটাও কিন্তু আপনারা পাবেন। আর 2টো চেয়ার রয়েছে, আর এইদিকেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে। তো চলুন সেটাও একবার আপনাদের সাথে দেখাই। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা এরকম ব্যালকনি পেয়ে যাবেন, আর এই ব্যালকনি থেকেও কিন্তু সামনে এত সুন্দর সি ফেসিং ভিউ আপনারা পাবেন। অ্যাকচুয়ালি এটা সি ফেসিং হোটেল, তো প্রত্যেকটা ব্যালকনি থেকে কিন্তু সুন্দর সমুদ্র দেখা যায়। আর এখানেও কিন্তু ওই রুমের মতোই এখানেও একটা বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই যে এত বড় ওয়ার্ড্রপ একটা আপনারা সঙ্গে পেয়ে যাবেন। আর এই রুমের যদি বাথরুমটা বলি, বাথরুমটাও হচ্ছে এদিকে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে বালতি মগ রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন, ওদিকে রয়েছে হ্যাঙ্গার এবং আয়না। বাথরুমও খুব বড় রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই রুমের ভাড়াও কিন্তু রয়েছে 1650 টাকা নন এসি, আর এসি দিয়ে হচ্ছে 2250 টাকা। ওই একই, যদি সিজনে 700 টাকা করে এক্সট্রা নেওয়া হয়। যদি আপনারা জগন্নাথ ধাম পুরীতে এসে কেউ এই হোটেলে থাকতে চান, হোটেল প্রভাত রিসর্টে, তাহলে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর এই হোটেল প্রভাত রিসর্ট থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়াটাকেও দেখা যায়। আপনাদেরকে আমি দেখাই একবার। এদিকে যদি ঘুরিয়ে আপনারা দেখুন, ওই সামনে জগন্নাথ মন্দিরের চূড়াটাকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে এখন আছে হোটেল প্রভাতের যিনি ম্যানেজার বাবু, উনি। তো ওনার থেকে আমরা একটু জেনে নেব যে এই হোটেল প্রভাতের একটু ডিটেলসটা। ম্যানেজার বাবু, আপনি এই যে হোটেলটা, এর লোকেশনটা একটুখানি বলবেন? লোকেশনটা খুব ইজি লোকেশন। ক্যামেলিয়া হোটেল সবাই জানে। আপনার যে কোনো অটোওয়ালাকে বলুন, টোটোওয়ালাকে বলুন, ওরা নিয়ে চলে আসবে ক্যামেলিয়ার পিছনে বলেই। আর এই হোটেল থেকে স্বর্গদ্বার বিচের ডিস্টেন্সটা কতখানি হবে? স্বর্গদ্বারে 3 থেকে 4 মিনিট লাগবে, একদম মেরিন ড্রাইভ রোড দিয়ে হেঁটে গেলে পারে। ওতে এক সাইডে স্বর্গদ্বার বিচ রয়েছে, আর এক সাইডে রয়েছে লাইট হাউস বিচ রয়েছে। আপনাদের হোটেল তো দেখলাম এখান থেকে সামনে সুন্দর সি বিচটাও দেখা যাচ্ছে, ওদিকে জগন্নাথ মন্দিরটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এই হোটেলে মোট কটা রুম রয়েছে? আমাদের 15টা রুম আছে। আচ্ছা, এর মধ্যে আমরা তো কিছু রুম দেখিয়ে দিলাম এবং সেগুলোর ট্যারিফটাও বলে দিয়েছি। আচ্ছা, এখানে কি 4 বেডের রুমও তো আছে? হ্যাঁ, 4 বেডের রুম আছে। আচ্ছা, 4 বেডের রুমটা আমরা এখনো তো দেখাতে পারিনি, সেটা রুম অ্যাভেলেবেল নেই বলে। তো 4 বেডের ট্যারিফটা যদি একটুখানি বলেন। 2450 টাকা নন এসি, 2850 এসি। আচ্ছা আচ্ছা, আর এমনি যে নর্মাল রুমগুলো রয়েছে সেগুলো আপনার 1650 নন এসি আর 2250। আচ্ছা, এটা তো সিজনে একটুখানি হেরফের হয়, এবার সিজনে সেটা কতটা বাড়তে পারে? সিজনে 700 টাকা পর্যন্ত বাড়বে। আচ্ছা আচ্ছা, এর বেশি আর যাবে না? ওর বেশি। আর এমনি সমস্ত রুম এমনি যা আছে সব সারা বছর একই থাকে? একই থাকে। আচ্ছা, আর এখানে কি আপনার কাপলদের অ্যালাউ করেন? না, আনম্যারিড কাপল অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা, এমনি সিঙ্গেল পার্সনদেরও রুম দেওয়া হয় না? সিঙ্গেল পার্সনেও দেওয়া হয়, মানে আইডি নিয়ে আসতে একদম পার্টিকুলার আইডি নিয়ে আমরা। আর ডকুমেন্ট কি লাগবে? ডকুমেন্টস আধার কার্ডে লাগবে, ভোটার কার্ড হলেও তো চলবে? ভোটার কার্ড হলেও চলবে। আচ্ছা 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 আচ্ছা, ম্যানেজার বাবু, আরেকটা জিনিস জানতে চাইবো, যারা পুরীতে ঘুরতে আসে সবাই তো মোটামুটি একটুখানি সাইট সিন করার চিন্তা ভাবনা করে। হ্যাঁ। তো আপনাদের হোটেলে যারা আসবে, তারা যদি কেউ সাইট সিন করতে চায়, তাহলে কি গাড়ির অ্যারেঞ্জমেন্ট আপনারা করে দেন? হ্যাঁ, আমাদের নিজস্ব ট্রাভেল ডেস্ক আছে। আচ্ছা আচ্ছা, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আচ্ছা, সেটা যারা আসবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিলেই হয়ে যাবে। ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস যেটা আপনাদেরকে দেখালাম, ওনারই মানে উনি যে মালিক রয়েছেন, সেই মালিকেরই কিন্তু আরেকটা হোটেল রয়েছে স্বর্গদ্বার বিচে। সেইখানে একটা হোটেল রয়েছে, হোটেল শকুন্তলা নিবাস। সেই হোটেলটাও আপনাদের সাথে একবার একটুখানি শেয়ার করে আপনাদের আরেকটা যে হোটেল দেখাবো সেই লোকেশনটা একটুখানি বলি। এদিকে হচ্ছে গিয়ে স্বর্গদ্বার যে শ্মশানটা রয়েছে সেই শ্মশান, আর এই বাদিকে হচ্ছে গিয়ে পুরী সমুদ্রের বীচ থেকে এখানে সেই চৈতন্যদেবের যে স্ট্যাচুটা রয়েছে, এই দিক দিয়ে ঘুরলেই আপনারা সামনে দেখতে পাবেন হচ্ছে গাঙ্গুরাম সুইটস।
এই গাঙ্গুরাম সুইটসের এই সোজা চলে গেলে ভারত সেবাশ্রম, ওইখানে রয়েছে আমাদের হোটেলটা। এই গাঙ্গুরাম সুইটসের পাশে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই কিন্তু হোটেলে যেতে হবে। আর এই রাস্তা দিয়েই কিন্তু আপনারা পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরে কিন্তু আপনারা এই রাস্তা দিয়েই যাবেন। আমরা এদিক থেকে এসেছি গাঙ্গুরাম সুইটসের দোকানটা পার করে, এখানেই রয়েছে ভারত সেবাশ্রম, আর ঠিক এখানেই রয়েছে ভারত সেবাশ্রমের যে লাইব্রেরি, আর ঠিক মাঝখানেই রয়েছে শকুন্তলা নিবাস। এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো চলুন এর ভিতরে গিয়ে আপনাদের রুমগুলো দেখিয়ে দিই এবং এর কি কি ট্যারিফ রয়েছে সেটা আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই। সামনে রিসেপশনে ঢুকেই ইনি যিনি ম্যানেজার প্রশান্তবাবু রয়েছেন, তো উনি আজকে আমাদের এখানে যে রুমগুলো রয়েছে রুমগুলো আগে দেখে নিই, তারপর ওনার থেকে এসে সমস্ত ট্যারিফ কী রয়েছে এখানে সেটা আমরা জেনে নেব। এই হোটেলের যে চেক ইন আর চেক আউট যে টাইমটা রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, সেই মতো করে কিন্তু আপনাদের মানতে হবে। আর এটা যদি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, আপনাদের কিন্তু এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। দিয়ে আমরা উপরে উঠে ফার্স্ট ফ্লোরে এসেছি। আর এই হোটেল শকুন্তলা নিবাসে কিন্তু টোটাল 15খানা রুম রয়েছে, কিন্তু এই মুহূর্তে এই হোটেলে কোনো রুম ফাঁকা নেই। থার্ড ফ্লোরে 301 নম্বর রুম একটা ফাঁকা রয়েছে, সেটাই আপনাদেরকে দেখাই। বাকি সমস্ত রুমে গেস্ট রয়েছে, তো ওই রুমটা ফাঁকা আছে, চলুন ওই রুমটাই একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসেছি। উপরে উঠে চলে এসে এখানে যে লনের মধ্যে রুমগুলো রয়েছে আপনাদেরকে বললাম সমস্ত রুমগুলোই ফুল রয়েছে। তো 301 নাম্বার যে রুমটা রয়েছে, এই যে এখানে 301 নাম্বার রুম রয়েছে, সেটা আপনাদেরকে একটুখানি দেখাই। ঢুকেই কিন্তু আপনারা এরকম একটা কিং সাইজ বেড পেয়ে যাবেন, যেখানে 3 জন আরামসে থাকতে পারবেন। এদিকে একটা টেবিল রয়েছে, সামনে একটা আয়না রয়েছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে। এই হোটেলের সমস্ত রুমগুলো কিন্তু নন এসি রয়েছে। আর রুমের সঙ্গেই কিন্তু রয়েছে অ্যাটাচ কিচেন। আপনারা যদি চান এখানে রান্নাবান্না করে খাবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। বাসনকোসন আপনাদের বাইরে থেকে ভাড়া করতে হবে না, সেটা হোটেল থেকেই আপনাদেরকে দিয়ে দেবে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রুমের যে ভাড়া রয়েছে তার সঙ্গেই কিন্তু থাকবে। শুধুমাত্র গ্যাসটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর পাশেই রয়েছে বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ বড় বাথরুম রয়েছে, ওখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, বালতি মগ সমস্ত কিছুই রয়েছে। আর এই হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর রুম ভাড়া যদি বলি, এই রুমের ভাড়া হচ্ছে মাত্র 820 টাকা। হোটেল শকুন্তলা নিবাসে আমরা তো বললাম যে এখানে সমস্ত রুমগুলোই পুরো প্যাকড আপ রয়েছে এখন। তো এখানে কিছু গেস্ট রয়েছে, তো গেস্টের থেকে একটুখানি রিভিউটা নিয়ে নেব। তো এখানে এই 303 নাম্বার রুমে যে দিদি রয়েছেন, তো দিদি থেকে একটু জানবো যে আপনারা এখানে যে এসছেন সেটা আপনারা যোগাযোগ কীভাবে করেছিলেন? ফোনে যোগাযোগ করেছিলেন এমনি। এখানে আসার পরে যা দেখছেন, মানে এখানকার পরিবেশটা কেমন? খুবই সুন্দর, মানে রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মানে এখানকার সুযোগ সুবিধা সব দিকে ভালো। আচ্ছা আচ্ছা। আছে সবকিছু। আপনারা কি মানে এখানে রান্না বান্না করেই থাকছেন? হ্যাঁ, রান্না আমরা করেই খাচ্ছি নিজের থেকে। আপনারা সমস্ত কিছু, আর এখানে যে বাসনপত্র ওরা বলছেন ওরাই দিয়েছে, মানে আপনারা শুধু হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমনি হোটেলের ব্যবহার স্টাফদের কাছে খুব ভালো রয়েছে, আর এমনি ফেসিলিটি সমস্ত কিছু আপনারা ঠিকঠাক মতো পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের সঙ্গে এখন রয়েছেন যে হোটেল শকুন্তলা নিবাসের ম্যানেজার বাবু প্রশান্তবাবু রয়েছেন, তো ওনার থেকে একটুখানি এই হোটেলের ডিটেলসটা আমরা জেনে নেব। আচ্ছা দাদা, এই যে শকুন্তলা নিবাসের লোকেশনটা একটুখানি বলবেন? লোকেশনটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রমের নিয়ার, ভারত সেবাশ্রমের কাছে। স্বর্গদ্বার থেকে আমাদের সি বিচ হচ্ছে, এখান থেকে আমাদের হোটেল থেকে সি বিচ হচ্ছে 1 মিনিটের রাস্তা, আর জগন্নাথ মন্দির হচ্ছে 10 মিনিটের রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স। না, আপনাদের এই যে হোটেলের সামনে যে রাস্তাটা গেছে এটা দিয়েই তো জগন্নাথ মন্দির যাওয়া যাবে? মেন মন্দিরের রাস্তা। আচ্ছা আচ্ছা। আর এইখানে মোট টোটাল কটা রুম রয়েছে? আমাদের টোটাল রুম আছে 15টা। আচ্ছা, 4টায় আমরা রুম ইউজ করি। একটা রুমে কজন করে অ্যালাউ করা হয়? একটা রুমে 4 জন অফিসিয়াল, মানে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবে। আচ্ছা, আর মিনিমাম তো মিনিমাম 2 জন থাকতে পারবে। তো এই রুমের ভাড়া কত রয়েছে? ভাড়া আমাদের রিজনেবল রেট হচ্ছে 820, আর সিজনাল রেট হচ্ছে 1420। আচ্ছা, এখানে তো সমস্ত রুমগুলোই নন এসি? নন এসি। আচ্ছা আচ্ছা, এসি নেই। আচ্ছা, আর এখানে যারা আসবে তাদের যে বুকিংয়ের নাম্বারটা বলতে পারবেন? বুকিংয়ের নাম্বার নিচে রিসেপশনে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে বুকিং। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এবার এখানে যারা আসবেন তাদের তো খাওয়া দাওয়া বা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আমাদের সম্পূর্ণভাবেই আছে, শুধু বাইরে থেকে গ্যাস ওভেনটা
মানে বাসনপত্র আপনারাই দিয়ে দেবেন, মানে ওটা ওই ভাড়ার মধ্যেই থাকছে, ভাড়ার মধ্যে। আলাদা করে কোনো রেট লাগবে না? যদি মাসি বাসনটা মাজে তো পরিষ্কার করার জন্য তারকে আচ্ছা, মানে এমনি বাসনের কোনো ভাড়া লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ। পুরীতে থাকার জন্য তো বেশ কিছু হোটেল আপনাদের সাথে শেয়ার করলাম, রুমও দেখালাম এবং তাদের ভাড়াগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং এর মধ্যে ছিল বাজেট ফ্রেন্ডলি হোটেলও ছিল, সঙ্গে কিছু প্রিমিয়াম হোটেলও ছিল। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর একটা কথা, যারা আপনারা বুকিং করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারগুলোতে কল করে তবে সমস্ত কিছু তথ্য জেনে তারপরেই কিন্তু বুকিং করবেন। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন। যদি ইনফরমেটিভ হয় তবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।